আলুর দমের মেলা শুনে স্তম্ভিত হয়ে যাচ্ছেন? ঠিকই শুনেছেন। নবান্ন উৎসব যেমন নতুন চালের, ঠিক তেমনি নতুন আলু উঠলে হয় আলুর দমের মেলা। প্রধানত আলুর দম এবং মুড়ি নিয়ে গোটা একটা মেলা। হাওড়া জেলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী এই মেলা হাওড়া হুগলি সীমান্তে উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে ভাই খাঁ নামে পরিচিত এই মেলা। মুড়ি ও নতুন আলু নিয়ে আসেন গ্রামবাসীরা। কেউ কেউ বাড়ি থেকে আলুর দম তৈরি করে নিয়ে আসেন, আবার কেউ কাঠ কুটো বা স্টোভ জ্বালিয়ে আলুর দম রাঁধেন। বড় বড় হাঁড়িতে করে ফুটতে দেখা যায় আলুর ঝোল। আলুর দম বিক্রি হয় কেজি দরে। মেলায় গেলে চারিদিকে একটাই দৃশ্য, সার সার আলুর দমের দোকান আর ভাজা মুড়ি সহযোগে আলুর দম খাওয়া অজস্র মানুষ। এই মেলার আর একটা বিশেষ নাম রয়েছে, কাঁকড়া মেলা। এই মেলায় কাঁকড়া বিক্রি হয় 300 বা 400 গ্রাম ওজনের এক একটা কাঁকড়া। কি মজার কথা না? বিক্রেতারা কেউ আসেন ক্যানিং থেকে, কেউ হাসনাবাদ, কেউ সুন্দরবন, আবার কেউ বা কাকদ্বীপ থেকে। সাথে নিয়ে আসেন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের কাঁকড়া। ঐতিহ্যবাহী মেলাগুলোর পেছনে একটা না একটা কিংবদন্তি থাকেই। এই মেলাও তার ব্যতিক্রম নয়। কিছু সত্যি আর কিছুটা কল্পনা মিশ্রিত যে কাহিনী প্রচলিত আছে তা হলো 700 বছর আগে আরব দেশ থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই হাওড়ার উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে আসেন এক মুসলমান পীর। তিনি এই গ্রামের একধারে বাসা বেঁধে বাস করতে শুরু করেন। তার আসল নাম কেউই জানত না, কিন্তু ছোট ছোট বালকদের তিনি ভারী স্নেহ করতেন এবং ছোট বালকরা তাকে ভাই খাঁ বলে ডাকত। সেই থেকে গ্রামবাসীরা সেই নামেই তাকে ডাকতে শুরু করলো। সেই ভাই খাঁ নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, তাই মানুষজন তাকে অত্যন্ত শ্রদ্ধা করত এবং ভাই খাঁ পীর নামে পরিচিতি হয়ে ওঠেন। এই ভাই খাঁ পীর পরলোক গমন করেছিলেন 30শে পৌষ এবং তাকে সমাধিস্থ করা হয়েছিল তার পরের দিন। সেদিন নাকি লক্ষাধিক মানুষ এসেছিলেন তার শেষকৃত্য অনুষ্ঠানে। মাঘ মাসের প্রথম দিন ছিল সেই দিনটি। অত মানুষ আসায় সেখানে নাকি একটা মেলা বসে গিয়েছিল। তখন থেকে প্রত্যেক বছর এই ভাই খাঁ পীরের নামে এই মেলা বসে। অন্যান্য মেলার সঙ্গে এই মেলার পার্থক্য হলো, অন্য মেলার মতন এই মেলা 3-4 দিন ধরে চলে না। এই মেলার আয়ু একদিনই, পয়লা মাঘ। কাঁকড়া বিক্রি হয় কেন সেটা বিশেষ কেউই জানেন না, কিন্তু আলুর দম বিক্রির কারণ এই অঞ্চল আলু চাষের জন্য প্রসিদ্ধ। অপরিমিত আলুর ফলন হয়। সেই আলু বিক্রির একটা পদ্ধতি হলো আলুর দম বানিয়ে বিক্রি করা। এখনো এই মেলায় লক্ষাধিক মানুষ আসেন। হিন্দু মুসলমান নির্বিশেষে প্রচুর সংখ্যক মানুষ আসেন ভাই খাঁ পীরকে শ্রদ্ধা জানাতে। ভাই খাঁ পীরের মাজারে তারা তাদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা জানান। দুপুরের পর থেকে লোক আসতে শুরু করে। এমনি মেলায় যা যা পাওয়া যায়, সেই খেলনা, জিলিপি, তেলে ভাজা, বাসনপত্র, সেসবের দোকানেও দিব্যি বিক্রি কিনি চলে। তারপর মানুষেরা পেট ভরে আলুর দম মুড়ি খেয়ে থলি ভরে কাঁকড়া কিনে নিয়ে তৃপ্ত মনে বাড়িতে ফিরে যায়। অপেক্ষা শুরু হয় পরের বছরের মেলার জন্য।